দালাবচাঁদে এক রাত কাটিয়ে তার পরের দিন বাড়ি ফেরার পালা। তারপরেও মনটা যেন কোনোভাবেই বাড়ি ফিরতে চাইছে না। তাই সরাসরি বাড়ি না ফিরে পৌঁছে গেলাম লোলেগাঁওয়ের খুব কাছে জেরং এবং ডাবলিং ভিউ পয়েন্টে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। জেরং ভিউ পয়েন্টের পাথরের গায়ে বিশাল এক গৌতম বুদ্ধের ছবি আঁকা রয়েছে, আর এই ছবি ভিডিও এখন ভাইরাল সর্বত্র। সেই সাথে ডাবলিং ভিউ পয়েন্টের কাঁচের ব্রিজ, সেটাও কিন্তু দেখার মতো। নানান রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। কাজেই বাড়ি ফেরার আগেই এই ছোট্ট ট্যুরটা আপনাদের জন্য রাখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলো লেটস গো। দালাবচাঁদ থেকে আমরা রেলি হয়ে এই লোলেগাঁওয়ের পথে বেরিয়ে পড়েছিলাম। আপনারা চাইলে দালাবচাঁদ থেকে যেটা লাভা রোড রয়েছে সেই রোড ধরে লোলেগাঁও হয়েও আসতে পারেন। আমরা যেই পথে গিয়েছিলাম রেলির রাস্তা, সেটা কিন্তু অনেকটাই খাড়া এবং কখনো চড়াই উতরাই সম্পূর্ণ সেই রাস্তা। কাজেই যারা একটু ভালো রাস্তা চান, রাস্তা এটাও ভালো, কিন্তু অনেক খাড়া রয়েছে, কিছু কিছু জায়গায় খুব ঢাল রয়েছে। আমি বলবো 2-4 কিলোমিটার পথ বেশি চলতে হলেও তারা কিন্তু এই দালাবচাঁদ থেকে আলগাড়া হয়ে লাভার আগে যে রাস্তাটা ডান দিকে লোলেগাঁওয়ের জন্য কেটে গেছে সেই দিক দিয়েই আসবেন। আমরা অবশ্য রেলি হয়ে এসেছিলাম কিছুটা পথ বাঁচানোর জন্য। যাই হোক, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম লোলেগাঁওয়ের অনেকটাই কাছে। সেখানে গিয়ে কী কী করলাম সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরছি। দালাবচাঁদ থেকে বেরিয়ে গেছি। এর আগের ব্লগে আমি দেখেছিলাম দালাবচাঁদ কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম, খুব সুন্দর গ্রাম। দালাবচাঁদ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লোলেগাঁও। দালাবচাঁদ থেকে যে লাভা রুট, যেটা লাভা যাওয়ার রাস্তা, সেই দিক দিয়েও লোলেগাঁও যাওয়া যায়। তবে আমরা দালাবচাঁদ থেকে রেলি হয়ে এই লোলেগাঁও যাচ্ছি। ঠিক আমার পেছনে দেখা যাবে যে এই দিকে একটা রাস্তা গেছে, সেটা হচ্ছে রেলি হয়ে দালাবচাঁদের রাস্তা, আর এটা হচ্ছে লাভা রোড। তো এখন আমরা যাচ্ছি লোলেগাঁও। লোলেগাঁও কিছুক্ষণ থাকবো এবং লোলেগাঁও থেকে শুরু করে লুপ ব্রিজ, এই সমস্ত কিছু এই ব্লগে থাকবে। তো ব্লগটা দেখতে থাকুন। লাভা থেকে লোলেগাঁও, জেরং ভিউ পয়েন্ট, এমনকি ডাবলিং ভিউ পয়েন্টের যাওয়ার রাস্তায় বেশ কিছু জায়গায় কিন্তু এখনও কাজ চলছে। রাস্তার কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে। বেশ কয়েকটি বড় বড় ব্রিজেরও কাজ চলছে। তবে চলাচলের জন্য আগামীতে এই রাস্তা যে সব থেকে বেস্ট হতে চলেছে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। যাই হোক, লোলেগাঁও পৌঁছানোর ঠিক আগেই রয়েছে এই ডাবলিং এবং জেরং ভিউ পয়েন্ট। কাজেই লোলেগাঁও যাওয়ার আগে আমরা ঠিক করে নিলাম একবার এই ডাবলিং এবং জেরং ভিউ পয়েন্টে ঘুরে আসব। ঠিক এই পাইন বন পেরিয়েই পার্কিংয়ের জায়গা রয়েছে, তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। চাইলে সেখান থেকে ডাবলিং ভিউ পয়েন্টের 50 টাকা করে জন প্রতি টিকিট এবং সেই সাথে জেরং ভিউ পয়েন্টের 20 টাকা করে জন প্রতি টিকিট কেটে নিতে পারেন। যদি মনে করেন যে ডাবলিং ভিউ পয়েন্টের ঠিক সামনে থেকে টিকিট কাটবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। দুটো টিকিট এখান থেকে কেটে মোটর বাইক নিয়ে ঢুকে পড়লাম সোজাসুজি ভেতরে। টিকিট কাউন্টারের গেট থেকে জেরং ভিউ পয়েন্ট পড়বে শেষে, প্রথমেই রয়েছে ডাবলিং ভিউ পয়েন্ট। আমরা ঠিক করলাম যে আগে এই জেরং ভিউ পয়েন্টটা ঘুরে আসবো। সেটা ওই টিকিট কাউন্টার থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। রাস্তা একদম ঠিকঠাক, তবে মাঝে কিছু সামান্য রাস্তা অফ রোড রয়েছে। জেরং ভিউ পয়েন্ট সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, ছবি দেখেছি। এই মুহূর্তে ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টসে জেরং ভিউ পয়েন্টের অনেক ছবি কিন্তু দেখা যায়। কাজেই সামনে থেকে দেখতে কেমন জায়গাটা, সেই আগ্রহ কিন্তু ছিল, ইচ্ছেও ছিল একবার ঘুরে আসার। সেই মতো আমরা পৌঁছে গেলাম জেরং ভিউ পয়েন্ট। আসুন আপনাদের সাথে শেয়ার করে নিই জেরং ভিউ পয়েন্টের কিছু সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও।
এবং তার পরবর্তীতে থাকবে ডাবলিং ভিউ পয়েন্টের ভিডিও এবং ছবি। দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ। ঘুরতে ঘুরতে চলে এলাম জেরং ভিউ পয়েন্ট। জেরং ভিউ পয়েন্ট এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং, দুর্দান্ত ভিউ। আমার ক্যামেরায় কতটা দেখা যাবে জানি না, অসাধারণ ভিউ। নিচে কিছুটা কুয়াশা আছে, কুয়াশার জন্য তো কিছু সমস্যা হতে পারে দেখতে। দারুণ দারুণ জেরং ভিউ পয়েন্ট, দারুণ না? এখানে একটা সুন্দর ছবি তোলার জায়গা আছে, গৌতম বুদ্ধের ছবি, একটা ছবি আঁকা তার সামনে। দারুণ। তো সেখানে যাই, গোটা রাস্তাটি এমন যাওয়ার, সেখানে গিয়ে বাকিটা দেখাচ্ছে। কি হয়েছে? আস্তে আস্তে, হ্যাঁ চলে আসো। অর্ঘ হয় ভিউ পয়েন্টে যাওয়ার এখানে একটা কাঠের সিঁড়ি। এক সেকেন্ড দাঁড়িয়ে, এক সেকেন্ড স্যার একটু দাঁড়িয়ে উঠে যাবো, মানে যা কনজাস্টেড আছে হবে। চলো আস্তে আস্তে চলো। এই সিঁড়িটা না একদিকে ঢাল, সমান না। বাবা যাওয়ার রাস্তাটা কিন্তু মারাত্মক। ভিউ পয়েন্ট এই সেই জেরং ভিউ পয়েন্টের গৌতম বুদ্ধের সেই পেন্টিং, এই সেই পেন্টিং। এটা এখন দারুণ। ফটোশুট করে নিতে হবে, ফটোশুট। জেরং ভিউ পয়েন্টে ছবি তোলা মুখের কথা নয়, এরকম কাঠের সিঁড়িতে নামতে হচ্ছে, আর সেখানে দাঁড়ানোর জায়গা অনেকটাই কম, আর প্রচুর মানুষ, ভিড় অনেকটা দার্জিলিংয়ের গ্লিনারিসের মতো। ফাইনালি অনেক কষ্ট করে, অনেক কসরত করার পর কয়েকটা ছবি তোলা গেল। বলো এদিকে আসো, এইদিক দিয়ে তাড়াতাড়ি। অনেক কসরত করে অনেক বেশ কয়েকটা ছবি তুললাম, হাঁপাচ্ছে রীতিমতো। এখান থেকে এখন ডাবলিং ভিউ পয়েন্টে দেখা হচ্ছে। ডাবলিং ভিউ পয়েন্ট এই যে স্কাই ওয়াকের মতো করা, সেটাও খুব ট্রেন্ডিং। ছোট, মানে কেউ যদি এখন স্পেলিংয়ের স্কাই ওয়াকের মতো এটাকে চান, স্পেলিংয়ের স্কাই ওয়াকের মতো হবে সেরকম কিন্তু না, এটা অনেকটাই ছোট। এখানে আরও অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, অনেক রকম অ্যাক্টিভিটিস চাইলেই করতে পারবেন। এখানে সাইকেলের মতো একটা, বাকি আরও মানে ওই আর কি অ্যাডভেঞ্চার স্পোর্টস যাকে বলে। প্রচুর কুয়াশা এখানে, এখন সেভাবে ভিউ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওপরে গিয়ে ওখানে একটা দোলনার মতো রয়েছে, একটা ভিউ পয়েন্টের মতো আছে, সেটা আগে দেখে আসি। চলো। চারিদিকে মেঘ, কুয়াশা। এই ভিউ পয়েন্ট থেকে এখন সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। এই যে এই সেই বিখ্যাত ডাবলিং ভিউ পয়েন্টের ছোট্ট একটা স্কাই ওয়াক। এখানের জন্যই এত মানুষের ভিড়। এখানে একটা সুইং মানে দোলনা আছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দোল খাচ্ছে সবাই, মনে হচ্ছে মেঘের দেশে, একদম মেঘের মধ্যে দোল খাচ্ছে। মে মাসে আজকে 15 তারিখ, কিন্তু ভিড় কিন্তু বেশ ভালোই আছে। আর এখানে একটা লোটাস, এই পদ্ম ফুলের মধ্যে ঘোরানো হচ্ছে লোটাস।
তুমি লাইন দাঁড়াও, আমি আসছি। দারুণ। এই নাও নাও নাও, কাছে চলো, ভালো পেয়েছি। ও বাবা, এখানে ফাঁকা পাওয়াই সব থেকে বড় কাজ। যাই হোক, দেখি আর কি করা যায়, সব দেখাচ্ছি। বিখ্যাত স্কাই ওয়াকের ভিতরে, স্কাই ওয়াকের ভেতরে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে ভাসছি, চারিদিকে মেঘ। ভিউ না দেখা গেল, আজকেরটা কিন্তু একদম অন্যরকম, খুব সুন্দর একদম। ডাবলিং ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট সমস্ত কিছু ঘোরা শেষ। অসাধারণ ছিল। হয়তো ভিউ ক্লিয়ার দেখা যাচ্ছিল না, কিন্তু এই মেঘের জন্য মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে ভাসছিলাম। সুন্দর, সবার আসা উচিত একবার করে। উচিত মানে আসলে ভালো, দেখতে পারবে এত সুন্দর জায়গা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা লোলেগাঁয়ে কিছুক্ষণ দাঁড়াবো। খিদে পেয়েছে, সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, তো লাঞ্চ করবো ওখানে, যদি দেখি ভালো মতো লাঞ্চ পাওয়া যায়। নয়তো সিধা লুপ ব্রিজ ধরে বাড়ির পথে রাস্তায় মালবাজার কিংবা কোনো জায়গায় লাঞ্চ করে নেব। তো এখন এখান থেকে বেরোনোর পালা। এই যে বাইক নিয়ে এখন বেরিয়ে যাব ডাবলিং ভিউ পয়েন্ট। দারুণ, ভালো একদম। মানে লাভাতে আসলে যে নতুন নতুন যে সাইট সিন করার মতো জায়গাগুলো করা হচ্ছে, সেগুলো ভালো, পর্যটনের প্রসার হচ্ছে, প্রচুর মানুষ আসছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, হওয়া উচিত। এই যে এখানে কিন্তু সাইকেলিং, মানে রোপের ওপর দিয়ে সাইকেলিং, জিপ লাইনিং, এই সমস্ত কিছু এখানে হচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার। ডাবলিং ভিউ পয়েন্টে এই যে খুব সুন্দর, ওই দূরে দেখা যাচ্ছে একটা পয়েন্ট করা, প্ল্যাটফর্মের মতো করা, সেখান থেকে জিপ লাইনিং, সাইক্লিং, এই সমস্ত কিছু হচ্ছে। অন্য কোনো সময় আবার যদি কখনো আসি অবশ্যই করবো। এখন টাইম কম হাতে, সময় কম, বেরিয়ে যেতে হবে, বাড়ি ঢুকতে হবে। অলরেডি 3:30 বাজতে চললো। লোলেগাঁও পার্কে আর ঢোকা হলো না, কারণ অনেক টাইম হয়ে আসছে, বাড়ি যেতে হবে। প্রায় 3:30, 4টে বাজে, এখানে 4টে বেজে গেছে। তো এখন আমাদের বাড়ি যেতে হবে। ওয়েদারও খারাপ, খুব কুয়াশা। এই যে লোলেগাঁও যেটা পার্ক, এই লোলেগাঁও পার্ক, এই সোজা বাগড়াকোটের রাস্তা, লুপ ব্রিজের রাস্তা। তো লুপ ব্রিজের রাস্তা ধরে এখন বেরিয়ে যাব। লুপ ব্রিজের একটু ভিডিও দেখাবো, ভিডিও তুলে রাখবো। কিন্তু হয়তো আগামীতে আসবো, অবশ্যই কাফেরগাঁও, লোলেগাঁও আসবো, তখন এখানকার ডিটেলে ভিডিও থাকবে। এখন সোজা লুপ ব্রিজের পথে। লোলেগাঁওয়ে না দাঁড়ানোর আক্ষেপকে সাথে নিয়েই ফিরতে হলো। ফেরার পথে দাঁড়ানো গেল না লুপ ব্রিজের কাছাকাছি কোনো ভিউ পয়েন্টে। এমনিতে লুপ ব্রিজের ওপরে দাঁড়ানো নিষেধ, কাজেই লুপ ব্রিজের ওপর দিয়েই ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে ফিরতে থাকলাম। এর পরবর্তীতে অবশ্যই লোলেগাঁও, কাফেরগাঁও, এই সমস্ত এলাকার ডিটেল ভিডিও করব। এবার সময় কম থাকার জন্য দাঁড়াতে পারছিলাম না। এমনিতেই পাহাড়ি রাস্তা, তার উপর আকাশ মেঘলা করে আসছিল, 2-1 পশলা বৃষ্টিও হয়েছে। কাজেই কোনো রকম ঝুঁকি না নিয়ে আগেভাগেই পাহাড় থেকে নেমে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। পাহাড় থেকে নামার পরে মুষলধারে বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম আমরা। সেই ভিডিও আর তোলা সম্ভব হয়নি। আমাদের যাওয়ার পথটা যতটাই সুন্দর ছিল, আসার পথটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর। কিন্তু প্রকৃতির কাছে আমরা হেরে গিয়েছিলাম। মুষলধারে বৃষ্টিতে প্রায় 3 ঘন্টা আটকে গিয়েছিলাম। বৃষ্টি আর কোনোভাবে থামার নাম করছিল না। শেষমেশ প্রায় 80 কিলোমিটার পথ ভিজে ভিজে ফিরতে হয়েছিল। সাথে রেনকোট আমরা নিয়ে যাইনি, এটা কিন্তু একটা বড় ভুল। এই সময় যারা পাহাড়ে বেড়াতে যাচ্ছ, ছাতা, রেনকোট, এই সমস্ত কিছু অবশ্যই রাখবে। আর যদি মোটর বাইক নিয়ে বেড়াতে যাও, সেই ক্ষেত্রে রেনকোট কিন্তু বাধ্যতামূলক। যাই হোক, লুপ ব্রিজের ওপরে দাঁড়াতে পারিনি ঠিক, কিন্তু সেখান থেকে নেমে সোজা চলে এসেছিলাম লুপ ব্রিজের নিচে। আমাদের আরও একটি বাইক তখন আসার বাকি ছিল, কাজেই ব্রিজ থেকে নেমে যে রাস্তা, সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তার জন্য। লুপ ব্রিজের ভিউ, ব্রিজের ওপরে দাঁড়ানো গেল না, দাঁড়ানো বারণ রয়েছে। আর যেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেও দাঁড়াতে পারলাম না, ওখানে প্রচুর বাইক দাঁড়িয়েছিল। কাজেই আমি এমনি পছন্দ করি না সেখানে দাঁড়ানো, যেখানে প্রশাসনের তো একটা না করা থাকে দাঁড়াতে। অলরেডি 2-3টে বাইক ছিল, কাজে এখানে আমিও যদি বাইক রাখি জায়গাটাতে সমস্যা হবে।
তাই আর লুপ ব্রিজের ওপর থেকে যে ভিউটা চলতে চলতে যেটুকু নেওয়া সম্ভব সেটুকুই নেওয়া হলো। অনেক টাইম হয়ে গেছে, এখনও আমরা লাঞ্চ করতে পারিনি। ভেবেছিলাম লোলেগাঁওয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু লোলেগাঁওয়ে দাঁড়ায়নি, আর ওয়েদারটা খারাপ করে আসছিল। আমাদের সঙ্গে আরও বাইক আছে, ওরা আসুক, তারপর এখান থেকে বেরিয়ে যাব উদলাবাড়ি, বাগড়াকোট উদলাবাড়ি হয়ে। তো সেখানেই এখন তো প্রায় বিকেল প্রায় 5টা বাজতে চললো। তারপর সেখানে কোথাও একটা লাঞ্চ করে নেব। একটা ছোট্ট ট্রিপ, কিন্তু বেশ অনেক কিছু দেখা হলো। তবে আমি আজ পর্যন্ত এই লুপ ব্রিজের উপরে ভিউ পয়েন্টে দাঁড়াতে পারিনি। যখনই এসেছি তখনই আমাকে হয় কোনো না কোনো কারণে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। নেক্সট টাইম চেষ্টা করবো এই লুপ ব্রিজের উপরে ভিউ পয়েন্টের থেকে একটা সুন্দর ভিডিও করার। ঠিক আছে, এরপরে মালবাজার বা উদলাবাড়ি যাচ্ছি, সেখানে দেখা হবে। বৃষ্টিতে আটকে গেল, প্রচণ্ড বৃষ্টি, প্রায় কাজ সোজা হয়ে এখন মালবাজার রামা হোটেলে, মালবাজার না উদলাবাড়ির রামা হোটেলে খাবো। এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো, আর আর ভিডিও করার মতো নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড, এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। প্রায় 5:30টার মতো বাজে, এখান থেকে বেরিয়ে যাব। তো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। Cholo, let's go.